তুরাগ তীরে নির্মিত ওয়াকওয়ের কাউন্দিয়া অংশের প্রায় 10 মিটার এলাকা ধসে পড়েছে। আজ শুক্রবার সকাল 8টার দিকে কাউন্দিয়ার সান্দারপাড়া ও টিকালটেকের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই ওয়াকওয়ের নিচের মাটি সরে গেলে ওই অংশটি নদীতে ধসে পড়ে। সকাল 8টার দিক দিয়ে আমি এইখান থেকে যে পাইলে যে হাঁটাহাঁটি করবার জন্য দেখি এইখান দিয়া ওই মাটিটা ফাটা দেখা যায়, ওইখান থেকে মুসমুস শব্দ পাওয়া যায় রেলিং এর। তখন ওই দৌড়াম, ওই মানুষগুলো দাঁড়ানো ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে 30 সেকেন্ড নম্বর পড়ে গেল এটা। ওয়াকওয়েটি নির্মাণের পর থেকেই এটি কাউন্দিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ও বিনোদনের জন্য জনপ্রিয় স্থানে পরিণত হয়েছিল। নির্মাণের মাত্র 1 বছরের মধ্যেই এমন ধস স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি করেছে। তারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। সূর্য মানুষের চলাফেরা, মানুষ আইটা বিরা বিকালে দুনিয়া মানুষ চলাফেরা সুবিধা পাইছে, রাস্তা ওখানে উপকার হয়েছে। আসলে আমরা বাজার করার সময় অনেক ঘুরে তারপরে বাজার আসা লাগে। এই ওয়াকে হওয়ার পরে আমরা কাউন্দিয়া থেকে বাজার করা, বাজার আনা নেওয়া, শারীরিক ফিটনেসও ঠিক রাখা গেছে এবং কাউন্দিয়ার সাথে যাতায়াতের যে একটা আমাদের ঘুরে ঘুরে যে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, এটা হ্রাস হয়েছে। আমাদের এলাকার মনে হয় যে যারা সচেতন নাগরিক আছে সবাই চাবে যে যত দ্রুত সম্ভব এটার সমাধান হোক। এদিকে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ ইতিমধ্যে ভাঙা অংশটি পরিদর্শন করেছে এবং মেরামতের কাজ শুরু করেছে। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, 2 মাসের মধ্যেই মেরামত কাজ শেষ করে ওয়াকওয়ে আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি বাকি অংশগুলোর পরিদর্শন শেষে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। তুরাগ তীরের সৌন্দর্য বর্ধন ও সাধারণ মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা এই ওয়াকওয়ের হঠাৎ ধস এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।